নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট ক্র্যাপ। আজকের ভিডিওটা বন্ধুরা তোমার আমার মতো যারা কেকেআর ফ্যান তাদের জন্য মোটেই ভালো নয়, কারণ কেকেআর এর সমর্থকের জন্য একটা খুব বড় খারাপ আপডেট এসেছে। আইপিএল ফের শুরু হতে চলেছে কাল থেকে, অর্থাৎ প্রথম ম্যাচে আছে আমাদের কেকেআর বনাম আরসিবি, বড় রাইভেলারি। কিন্তু সেই ম্যাচের আগেই নাইট শিবিরে পড়লো একটা জোর ধাক্কা। দুই বিদেশি তারকা হয়তো আর কেকেআর দলে খেলবেন না এই মরশুমে। কিন্তু কেন, কি ঘটলো, কি প্রভাব পড়তে পারে কেকেআর এর ওপর প্লে অফসের যাত্রায়, চলুন জেনে নি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। জানতে চাইলে কোন দুই প্লেয়ার এই 2025 আইপিএল কেকেআর এর জন্য আনঅ্যাভেলেবেল হতে চলেছে, আর তাদের পরিবর্তে কি কোনো নতুন বিদেশি প্লেয়ার আমাদের কেকেআর দল নিযুক্ত করেছে, আর যদি নিযুক্ত করে কে তারা, সেটা সম্পর্কেও জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। আর তুমি যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হও তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবে আমি কেকেআর করবো, লড়বো, জিতবো। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির জন্যেই মাঝপথেই বন্ধ হয়ে গেছিল 2025 আইপিএল, আর সেখানেই শুরু হয় 2025 আইপিএল এর শুরুর সংখ্যা। কিন্তু বিসিসিআই এর একটা দুর্দান্ত উদ্যমের মাধ্যমে 17 তারিখ থেকে শুরু হতে চলেছে সেই আইপিএল। এই দিনই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সবাই চেয়েছিল কেকেআর যেন জিতে প্লে অফসের রেসে এর একটু ফিরে আসুক, কিন্তু তার আগেই এলো দুঃসংবাদ। মোয়েন আলী আইপিএল 2025 থেকে ছিটকে গেলেন। হ্যাঁ বন্ধুরা, প্রথম ধাক্কা যেটা আমাদের কেকেআর দলের বড়সড় ভাবে লাগলো সেটা হলো ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মোয়েন আলী। খুব বড় আশা নিয়ে কেকেআর তাকে দলে নিয়েছিল। ব্যাটিং বোলিং দুই দিক থেকেই একজন কার্যকরী প্লেয়ার হয়ে উঠেছিলেন প্রথম ভাগের আইপিএলে তিনি। কিন্তু এবার তিনি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম তুলে নিলেন 2025-এর, মানে তিনি আর খেলবেন না 2025-এ কেকেআর এর হয়ে। এর ফলে কেকেআর এর মিডল অর্ডার এবং স্পিন বিভাগ অনেকটাই ফাঁকা হয়ে যেতে চলেছে, যেটা অনেকটাই চাপের মুখে ফেলবে কেকেআর এর টিম এবং কেকেআর এর টিম ম্যানেজমেন্টকে। এছাড়াও বন্ধুরা দ্বিতীয় যে বড় ধাক্কাটি আমাদের কেকেআর দল পেয়েছে সেটি হলো রাফম্যান পাওয়েল, ক্যারাবিয়ান পাওয়ার হিটার। তার উপর কেকেআর এর ফিনিশিং এর দায়িত্ব অনেকটাই নির্ভর করছিল তার উপর, কিন্তু এখন তার চোটের সমস্যা, চোট পুরোপুরি না সারলে তিনি যোগ দিয়ে দিতে পারবেন না কেকেআর দলে। মানে আরো একজন ম্যাচ উইনার অনিশ্চিত হয়ে পড়েছে 2025 আইপিএল এর দ্বিতীয় ভাগের জন্য। এতে আমাদের কেকেআর দলের ভারসাম্য ভীষণভাবে বিঘ্নিত হয়েছে। তাই এই ভেঙে যাওয়া ভারসাম্যটাকে ঠিক করা এবং রিসেন্টলি পাওয়া আপডেট অনুযায়ী কেকেআর এর কোনো সীমিত সময়ের জন্য নতুন প্লেয়ার নেওয়ার চেষ্টা করছে যদিও, কিন্তু এখন অনেকটাই প্রশ্ন যে বিকল্প বিদেশি প্লেয়ার যদি তারা নেয়, তারা কি এত দেরিতে এসে নতুন প্লেয়ার আমাদের কেকেআর দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে? সেটা হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। দলে থাকাদের ওপর, দলে যারা আছে বাকিদের ওপর এখন অনেকটাই চাপ বেড়ে গেছে রাফম্যান পাওয়েল আর মোয়েন আলী 2025 আইপিএল আর না খেলতে আসার ফলে। আর বন্ধুরা এর ফলেই আমাদের কেকেআর দলের প্লে অফসে যাওয়ার রাস্তাটা যেটা একটু হলেও সোজা মনে করা হচ্ছিল, সেটা পরবর্তী মুহূর্ত থেকে বিশাল চাপের হয়ে উঠেছে। এই মুহূর্তে কেকেআর এর পয়েন্টস টেবিলে অনেকটাই পিছিয়ে আছে। শেষ দুটি ম্যাচ জিতলেও আমাদেরকে প্লে অফসের দিকে যেতে হলে তাকিয়ে থাকতে হবে অন্য টিমগুলির পারফরমেন্সের উপর। তারা যেন না জেতে সেটা কামনা করতে হবে আমাদেরকে। তাহলে এখন দরকার শুধু ভাগ্যের, যা ভাগ্যের জড়ি হতে পারে। তার উপর আবার এই দুটো বিদেশি প্লেয়ার না থাকায় অনেকটাই চাপ বেড়ে গেছে আমাদের কেকেআর দলে। তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে, এই দুই বিদেশি প্লেয়ারকে ছাড়া কি আমাদের কেকেআর দল 2025 আইপিএল প্লে অফসের দিকে যেতে চলেছে, নাকি এখানেই শেষ হয়ে যাবে তাদের 2025 আইপিএল প্লে অফসের লড়াই, নাকি অন্য কোনো নতুন প্লে অফসে যাওয়ার আগে নতুন বিদেশি প্লেয়ারকে ইন্ট্রোডিউস করতে চলেছে কেকেআর টিমে আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্ট? সেটা অবশ্যই তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যদি তুমি একজন নতুন ভিউয়ার্স হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ দিতে ভুলো না। কারণ আমরা যেভাবে কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, ঠিক ততটাই দ্রুতভাবে এবং ইউটিউব চ্যানেলের আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি। তাই অবশ্যই সেখানে যোগ দিয়ে দাও এই আপডেট সবার আগে পেতে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় কেকেআর।